আজকে আপনাদেরকে দেখাবো যে অন্নপূর্ণা যোজনার যে 12 পাতা বা 11 পাতার যে ফর্মটি কিভাবে ফিল আপ করবেন। স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। খুব সহজেই আপনি পুরো ভিডিওটি দেখুন, আশা করি খুব সহজেই আপনি বুঝতে পারবেন যে অন্নপূর্ণা যোজনার যে ফর্ম সেটা কিভাবে ফিল আপ করা যায়। এখানে যে ফর্মটি আমার কাছে রয়েছে ইংলিশ ভার্সন, এছাড়া আর একটা ফর্মও আছে যেটা বাংলা ভার্সনেও রয়েছে। তো দুটো ফর্মেই আপনি যে কোনো একটাতে ফিল আপ করতে পারবেন। আমি এখানে আপনাদের ইংলিশ ফর্মটাতেই দেখাবো। ইংলিশ বা বাংলা যে ফর্মই হোক সেখানে আপনি লিখবেন ইংরেজি বড় হরফে, কারণ কম্পিউটারে এই ফর্মটা যখন এন্ট্রি হবে তখন ইংরেজি লেটার দিয়েই সেখানে এন্ট্রি হবে। তো প্রথমেই চলে আসি ফর্মে। এই যে দেখতে পাচ্ছেন ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম ফর অন্নপূর্ণা যোজনা। এখানে প্রথমেই এই যে দেখতে পাচ্ছেন এ ফ্যামিলি ডিটেল আইডেন্টিটি। প্রথমে আছে 1 নম্বরে নেম অফ হেড অফ ফ্যামিলি, তার মানে হচ্ছে পরিবারের যিনি হেড আছেন তার নাম হবে এখানে। এখানে পরিবারের হেডের নাম হলো, যিনি পরিবারের হেড আছেন তার নাম হবে। 2 নম্বরে ডেট অফ বার্থ, এখানে হবে পরিবারের, এখানে যিনার নাম লিখলেন তার জন্ম তারিখ। 3 নম্বরে তিনি মেল না ফিমেল, পুরুষ হলে মেল আর মহিলা হলে ফিমেল লিখবেন, অন্যান্য হলে আদার্স। পরিবারের যে ফ্যামিলির হেড তিনার আধার নাম্বার, এখানে আধার নাম্বার লিখবেন। এটা পুরোটাই এখানে যে প্রথমে লিখছেন এগুলো পুরোটাই হচ্ছে ফ্যামিলি যিনি হেড তার ডিটেলস। তারপরে এখানে আছে রেশন কার্ড নাম্বার, এখানে রেশন কার্ড নাম্বার যদি থাকে লিখবেন। 6 নম্বর আছে ফ্যামিলি মেম্বার কত, এখানে লিখে দিবেন কতটা ফ্যামিলি মেম্বার আছে। যদি 4টে হয় 4 লিখবেন, 3 হয় 3 লিখবেন, 5 হলে 5 লিখবেন। যতটা মেম্বার আছে এখানে লিখবেন। তারপর আছে অ্যাড্রেস, ঠিকানা, এখানে পুরো ঠিকানাটা লিখবেন, আপনার গ্রামের নাম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড, জেলা, পুরোটা এখানে লিখবেন। তারপর আছে কন্ট্যাক্ট নাম্বার, এখানে মোবাইল নাম্বার লিখে দিবেন। 9 নম্বর আছে নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, রিলেশনশিপ উইথ হেড অফ ফ্যামিলি। এবার এখানে আপনি লিখবেন যে ফ্যামিলির যে মেম্বার, যেসব মেম্বারগুলো আছে সেই ফ্যামিলি মেম্বারের নাম লিখবেন। প্রথমে যে দেখতে পাচ্ছেন মেম্বার 1, এখানে প্রথম ফ্যামিলি যে হেড মেম্বার আছে তার নাম লিখবেন। এই যে নাম লিখলেন, তারপর জন্ম তারিখ, তারপরে মেল কিংবা ফিমেল, তারপরে এই যে উপরে যে এখানে লিখেছেন যে হেড তার সঙ্গে এই যে প্রথম মেম্বার তার কি সম্পর্ক, এখানে আধার নম্বর লিখে দিবেন। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইয়েস, এটা লিখবেন যদি তিনি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করেন সেই মেম্বার, তাহলে এখানে ইয়েসে টিক দিবেন। আর যদি অ্যাপ্লাই না করেন বা পুরুষ হন তাহলে এই ঘরটা টিক দেওয়ার দরকার নেই। অনুরূপভাবেই 2 নম্বর ফ্যামিলির যে মেম্বার আছে তার নাম লিখবেন, জন্ম তারিখ লিখবেন, মেল ফিমেল লিখবেন, রিলেশনশিপ লিখবেন এবং আধার নাম্বার। 3 নম্বর মেম্বার থাকলেও অনুরূপভাবে 3 নম্বর যে মেম্বার আছে তার ডিটেলস লিখবেন। যদি এখানে দুইজন মেম্বার অন্নপূর্ণার জন্য অ্যাপ্লাই করেন তাহলে এখানে ইয়েস লিখবেন। যে কয়েকজন মহিলা অ্যাপ্লাই করছে সেই ফ্যামিলি মেম্বারে তাদের ইয়েসে টিক দিবেন। আর যদি একজনই হয় তাহলে একটা টিক দিবেন। এরপর আমরা 2 নম্বর পেজে চলে এলাম। এখানে দেখতে পাচ্ছেন এটাও অনুরূপভাবে এই যে ফ্যামিলি মেম্বার 4-5 করে যতজন আছে এখানে লিখতে পারেন। এইবার দেখুন এখানে 10 নম্বর পয়েন্ট আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অফ হেড অফ ফ্যামিলি অ্যান্ড অল অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার। এখানে এবারে আপনি লিখবেন যে আপনার পরিবারের যেসব প্রাপ্তবয়স্ক মেম্বার আছে এবং যিনি হেড আছেন প্রত্যেকের এখানে অ্যাকাউন্ট নাম্বার ডিটেলস দিতে হবে। এই যে উপরে যেসব মেম্বারের নাম লিখলেন যারাই প্রাপ্তবয়স্ক তিনাদের পুরো অ্যাকাউন্ট ডিটেলস এখানে পরপর দিতে থাকবেন। প্রথমে দিবেন ফ্যামিলি হেড যার, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম লিখবেন, অ্যাকাউন্ট নম্বর লিখবেন, আইএফএসসি। তারপর আছে মেম্বার যিনি সদস্য আছেন বাড়ির, তার ব্যাঙ্ক নেম, অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি। 2 নম্বরও অনুরূপভাবে 3 নম্বরে যে কয়টা ফ্যামিলি মেম্বার আছে সকলের অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেবেন। এটা হয়ে গেল 10 নম্বর। 11 নম্বর আছে এপিক নম্বর। ঠিক এপিক নম্বরও যিনি হেড আছেন তিনার এপিক নম্বর এখানে দিতে হবে। এসি নাম্বার, অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বার দিবেন আর পার্ট নাম্বার।
কমা দিয়ে পার্ট নম্বর লিখে দেবেন। হেড অফ ফ্যামিলি হয়ে গেল। তারপরে পরিবারের যিনি মেম্বার আছেন, সদস্য, তিনার এপিক নাম্বার, এসসি নাম্বার, পার্ট নম্বর হয়ে গেল। 2 নম্বরে সেম তাই। এখন আমরা চলে এসেছি 3 নম্বর পেজে। 3 নম্বর পেজে দেখতে পাচ্ছেন ফ্যামিলি মেম্বার যদি 3 জন থাকে, 3, 4, 5 সবার এপিক নাম্বার, অ্যাসেম্বলি নাম্বার এবং পার্ট নম্বর লিখে ফেলবেন। হয়ে গেল, এটা কমপ্লিট। এবার 12 নম্বর আছে ক্যাটেগরি। ক্যাটেগরি যদি আপনার আনরিজার্ভ হয় তাহলে ইউআর দিতে হবে, আনরিজার্ভ বা জেনারেল হয় যেরকম যার ক্যাটেগরি সেটা দিবেন। ওবিসি থাকলে ওবিসি, এসসি, এসটি যার যেটা ক্যাটেগরি আছে সেটা লিখবেন। তারপরে যে দেখতে পাচ্ছেন রেশন কার্ড, এখানে দিতে হবে রেশন কার্ড ডিটেলস। 1 নম্বর আছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড রয়েছে, যদি থাকে ইয়েস, আশা করি প্রত্যেকেরই আছে, এটা ইয়েস দিবেন। যদি ইয়েস হয় তাহলে সে রেশন কার্ডটা কি আছে, AY, PHH, SPHH, RKSY1, RKSY2 যার যেটা সেটা টিক দিবেন। তারপর আছে 2 নম্বর আছে যে আপনি পরিবারে প্রতি মাসে রেশন তুলেন কিনা, যদি প্রতি মাসে রেশন তুলেন তাহলে ইয়েস দিয়ে দেবেন। তারপর এটা আছে হাউস সাইজ। এটা বলতে চাইছে যে আপনার বাড়িতে 3টের বেশি পাকা রুম যদি থাকে ইয়েস দিবেন। হোয়েদার ইওর ফ্যামিলি ইন ল্যান্ড, যদি আপনার পরিবারে যদি কোনো জমি থাকে তাহলে ইয়েস দিবেন, না থাকলে নো। যে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে জমি আছে সেই জমি যে পরিমাণটা এখানে লিখতে হবে, ডেসিমেলে লিখতে হবে, যে দেখতে পাচ্ছেন ডেসিমেলে। এটা আপনার যে রেকর্ড আছে ল্যান্ড পর্চা সেখানে পেয়ে যাবেন, ডেসিমেলে এখানে লিখে দেবেন। তারপরে আছে এখানে আপনার যদি কোনো 4 চাকা গাড়ি থাকে তাহলে ইয়েস দিবেন, আর যদি এখানে ইয়েস দেন তাহলে এখানে এই যে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, আর যদি গাড়ি না থাকে তাহলে নো। তারপরে এখানে চলে আসুন, এখানে হেলথ ইন্স্যুরেন্স, আপনার যদি কোনো হেলথ ইন্স্যুরেন্স থাকে তাহলে ইয়েস দিবেন, আর যদি না থাকে তাহলে নো। হয়ে গেল এটা। প্রতিটা ফ্যামিলির দেখুন এখানে দেওয়া আছে 1, 2, 3 করে। যদি কোনো ফ্যামিলি মেম্বারের আপনার হেলথ ইন্স্যুরেন্স থাকে তাহলে লিখবেন। প্রিমিয়াম যদি থেকে থাকে তাহলে এখানে লিখতে হবে প্রিমিয়াম অ্যামাউন্টটা লিখতে হবে, মানে মাসে বা 3 মাস অন্তর যেটা দিচ্ছেন সেটা লিখবেন। সাম অ্যাসিওর্ডের অ্যামাউন্টটা এখানে লিখতে হবে, আর যদি না থাকে তাহলে নো লিখে দেবেন। পরবর্তী পেজে আমরা চলে এসেছি এখন। এখানে দেখতে পাচ্ছেন ডি আছে ইনকাম বা প্রফেশন। এখানে লেখা আছে যে আপনার কোনো পরিবারের কোনো মেম্বার ইনকাম ট্যাক্স অথবা পি ট্যাক্স পেমেন্ট করেন কিনা, যদি করেন তাহলে ইয়েস দিবেন, আর যদি না করেন তাহলে নো, এখানে নো করে দেবেন। আর যদি ইনকাম ট্যাক্স অথবা পি ট্যাক্স দেন তাহলে ইয়েস করবেন। 2 নম্বর অপশান আছে প্যান কার্ড যদি থাকে ফ্যামিলি মেম্বারের, সে প্যান কার্ড ডিটেলস দিতে হবে, এখানে ইয়েস দিবেন। এটা হচ্ছে ফ্যামিলি হেড ওনার প্যান নাম্বার দিবেন, এখানে নাম লিখবেন, নাম লেখার নিচে প্যান নাম্বার দিবেন, যে সদস্য তার নাম লিখবেন, প্যান নাম্বার দিবেন। প্যান নাম্বার থাকলে দিবেন, নাহলে প্যান নাম্বার লিখবেন না। হয়ে গেল এই ঘরটা। তারপরে এখানে 3 নম্বর রয়েছে নেচার অফ এমপ্লয়মেন্ট। হেড অফ ফ্যামিলি কোনো কাজ করলে কোনো কি করে সেটা আপনাকে এখানে লিখতে হবে। হেড অফ ফ্যামিলির এখানে নাম লিখবেন, যিনি ফ্যামিলির হেড। তারপর এখানে যদি কোনো গভর্নমেন্ট সেক্টরে চাকরি করে, স্যালারি পান, এসব এর মধ্যে যেটা হবে সেটা টিক দিবেন। মাইগ্রেন্ট লেবার হয়, অথবা আনএমপ্লয় হয় তাহলে এই ঘরগুলো টিক দিবেন। অনুরূপভাবেই ফ্যামিলি যে মেম্বারগুলো 1, 2, 3 করে লিখেছেন এর আগের পেজে, তিনারা কী কাজ করেন এখান থেকে টিক দিতে হবে। এটাও সেম 4 নম্বর 5 নম্বর যদি ফ্যামিলি মেম্বার যে কাজ করে সে নাম লিখে টিক দিবেন। এই যে এটা দেখছেন যে কতজন পরিবারে প্রাপ্তবয়স্ক শিক্ষিত সেই সংখ্যাটা এখানে জাস্ট লিখে দিবেন। যদি আপনার 2 জন শিক্ষিত থাকে 2 জন লিখবেন, 3 জন থাকলে 3 জন শিক্ষিত লিখে দিবেন 3। আর নিচের এই যে ঘরটা আছে এখানে আছে অশিক্ষিত, কতজন আপনার পরিবারে অশিক্ষিত সে এখানে লিখে দেবেন। প্রাপ্তবয়স্ক, বাচ্চাদের না, প্রাপ্তবয়স্ক কতজন অশিক্ষিত সেই সংখ্যাটা এখানে লিখবেন। অনুরূপভাবে এখানে ফ্যামিলি মেম্বার যে হেড আছে ওনার নাম লিখবেন। উনি যদি শিক্ষিত হন তাহলে লিটারেট, অশিক্ষিত হলে ইলিটারেট। শিক্ষিত যদি হয় তাহলে হাইয়েস্ট কোয়ালিফিকেশন, পড়াশোনা কত দূর আছে, মাধ্যমিক পাস হলে মাধ্যমিক লিখবেন, মাধ্যমিক পাস। এইচএস হলে এইচএস পাস, 8 পাস হলে 8 পাস, এটা লিখতে হবে। অনুরূপভাবে প্রত্যেকটা মেম্বারের, মেম্বার 1-এরও লিখতে হবে, মেম্বার 2-এরও লিখতে হবে। যে কয়টা মেম্বার এর আগের পেজগুলো লিখেছেন সব মেম্বারের ডিটেলস এখানে, পড়াশোনা জানে কি জানে না সেটা লিখতে হবে।
তারপরের পেজে চলে আসুন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে 5 নম্বর, এই পেজটায় রয়েছে যে আপনার পরিবারের কেউ এমপি এমএলএ বা পঞ্চায়েতে আছে, কোনো মেম্বার আছে কিনা। যদি ইয়েস হয় ইয়েস লিখবেন, তা আর যদি নো থাকে নো লিখবেন। এটা নোই হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তারপরে রয়েছে 6 নম্বর, আপনার পরিবারের কোনো সদস্য গভর্নমেন্ট পেনশনার পায় কিনা। যদি পেনশনার পায় তাহলে ইয়েস লিখবেন। মেম্বারের যে পেনশনের নাম্বার, সেই নাম্বারটা লিখতে হবে, পিপিও নাম্বার। আর যদি আপনার না থাকে তাহলে নো লিখবেন। তারপরে 7 নম্বরে রয়েছে আপনার পরিবারে যেসব পরিবারের নাম দিলেন তাদের জিএসটি নাম্বার আছে কিনা। যদি থেকে থাকে তাহলে ইয়েস দিবেন, আর যদি না থাকে তাহলে নো লিখবেন। তারপর 8 নম্বরে রয়েছে আপনার অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম। এটা যে বছরে আপনার ফ্যামিলি ইনকাম, সেটা এখানে লিখে দেবেন। এটা সংখ্যা লিখবেন। যদি আপনার বছরে 96,000 হয়, 96,000 লিখে দেবেন এইভাবে। তারপর এখানে চলে আসুন, আছে এখানে সিএ। আপনারা যদি কেউ সিএ অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে এখানে লিখবেন যে হেড অফ ফ্যামিলি, তার নাম লিখবেন। আর যদি না করে থাকেন তাহলে নট অ্যাপ্লিকেবল। আর যদি কেউ সিএ অ্যাপ্লাই করে থাকেন তাহলে অ্যাপ্লাইড টিক দিতে হবে, তারপরে সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা। আর যদি কারো সিএ অ্যাপ্লিকেশান হয়ে যাওয়ার পরে সার্টিফিকেট ইস্যু হয়ে যায় তাহলে ইস্যুটা টিক দিবেন, তারপরে সার্টিফিকেট নাম্বার। অনুরূপভাবেই প্রত্যেকটা মেম্বারেরও লিখতে হবে। যারা সিএ অ্যাপ্লাই করেননি তাদের নট অ্যাপ্লিকেবল হবে, সব কয়টা নট অ্যাপ্লিকেবল করে দেবেন। তারপরে রয়েছে কেসিসি আইডি, কিষাণ ক্রেডিট কার্ড, এইসব যাদের আছে তাদের যদি থেকে থাকে তাহলে এখানে নামটা লিখবেন। এটা যদি ফ্যামিলি হেড, তার যদি কেসিসি থাকে, হেডের নাম, কেসিসি আইডি নাম্বার, ডেট অফ ইস্যু। আর যদি না থাকে এই ঘরগুলো কিছু লিখতে হবে না। তারপরে এখানে আছে আপনার 2026-এর এসআইআরের নাম ডিলিট যদি হয়ে যায় এবং আপনি যদি ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করে থাকেন, অনলাইনে বা অফলাইনে ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করে থাকেন, সেক্ষেত্রে তেনাদের এই জায়গাটা ফিল আপ করতে হবে। হেড অফ ফ্যামিলি যিনি আছেন তিনার নাম লিখবেন। যদি ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন না করে থাকেন তাহলে নট অ্যাপ্লিকেবল। আর যদি আপনি করে থাকেন তাহলে ইয়েস করবেন এবং যে ট্রাইব্যুনালে যে আইডিটা পেয়েছেন সেই আইডিটা এখানে লিখে দেবেন। অনুরূপভাবেই যে কয়টা মেম্বার আছে আপনার, তাদের যদি ট্রাইব্যুনাল অ্যাপ্লিকেশন করে থাকেন ইয়েস লিখে এখানে সেই নাম্বারটা লিখে দেবেন। এবার এখানে চলে আসুন, এই জায়গাটায় আছে আপনার যদি ফ্যামিলিতে বাচ্চা থাকে, বাচ্চা মানে যাদের 18 বছর নিচে, তাদের ডিটেলস এই জায়গাটায় দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন মেম্বার, প্রথম শিশুর নাম লিখবেন, কোন ক্লাসে পড়ে সেটা লিখবেন, গ্রেড, স্কুল নাম লিখবেন, আর টাইপ লিখবেন যে কোন স্কুলে পড়ে। যদি প্রাইভেট স্কুল হয় প্রাইভেট, যদি প্রাইমারি স্কুল বা গভর্নমেন্ট স্কুল হয় গভর্নমেন্টে লিখবেন, মাদ্রাসা হলে মাদ্রাসা। ঠিক অনুরূপভাবে যে কয়টা বাচ্চা ছেলে আপনার রয়েছে তাদের ডিটেলস দিতে হবে। আর যদি না থাকে বাচ্চা কোনো, তাহলে ঘরটা ফিল আপ করার দরকার নাই। তারপর এখানে রয়েছে চিলড্রেন ভ্যাকসিনেট। যদি কোনো মানে শিশু যদি ভ্যাকসিন কমপ্লিট হয়ে থাকে তাদের ডিটেলস দিতে হবে। সেই শিশুর নাম লিখতে হবে এবং ইয়েস লিখতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে যদি ইয়েস লিখেন তাহলে এখানে একটা ভ্যাকসিনেশন যে কার্ড দেয়, পোলিও কার্ড, সেখানে একটা আইডি থাকে, সেই আইডিটা এখানে লিখে ফেলতে হবে। ঠিক অনুরূপভাবে এখানে 2 নম্বর শিশু, 3 নম্বর শিশু, যে যতটা শিশু আছে তাদেরও ঠিক সেম ওইভাবে ফিল আপ করতে হবে। এইখানে আছে অপশন আর ডিবিটি সরকারি কোনো যোজনায় আপনার টাকা পাচ্ছেন কিনা তার তথ্য দিতে হবে। যদি ফ্যামিলি যিনি হেড আছে তিনি যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস লিখবেন এবং সেই স্কিমের নাম লিখবেন। আর যদি কোনো টাকা না পেয়ে থাকেন ডিবিটির মাধ্যমে তাহলে নো লিখবেন। ডিবিটি মানে দেখা গেল কেউ পিএম কিষানে টাকা পান, সেক্ষেত্রে এখানে লিখতে হবে যে পিএম কিষান 1 নম্বর, 2 নম্বর যদি থাকে 2 নম্বর লিখবেন। ঠিক অনুরূপভাবে যদি না পান কোনো টাকায় তাহলে নো লিখে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন নো। অলমোস্ট আমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট। এখন এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় ডিক্লারেশন, এই জায়গাটা পড়ে নিলেন। এবার এখানে এগ্রি দিয়ে এই জায়গাটা সিগনেচার করবেন। সিগনেচার করার এটা বিডিও অফিস বা এসডিও যেখানে আপনার জমা হচ্ছে সেই জায়গাটা এখানে জমা দিবেন। এটা হচ্ছে অফিসিয়াল ইউজ অনলি। এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পুরো প্রসেসটা কীভাবে ফর্ম ফিল আপটা করবেন। মনোযোগ সহকারে দেখলে অবশ্যই খুব সুবিধা হবে এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে
সবাই এই যে ফর্ম ফিল আপটা করতে গিয়ে কোনো সমস্যার মধ্যে না পড়ে। আর যদি কোনো সমস্যা বা কোয়েরি জানতে হয় অবশ্যই ভিডিওর কমেন্টে জানান, আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।